হ্যাঁ বলি। আমি বলছি যে আমার মেয়ের বিয়ে, হ্যাঁ তারপরে আমি 10টা কাপড় না পরলে পুরো ভরাতে যাবে না। হ্যাঁ এক রঙের হিন্দু রয়েছে। বুঝে নিয়েছি, আপনার ব্যাপারটা বুঝে নিয়েছি আমি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে একটা আমাদের সমাজে কুপ্রথা, এটা প্রচলিত দীর্ঘদিন থেকে, আমরাও বহুদিন থেকে দেখে আসছি। ছোটবেলায় দেখতাম, এখন একটু কমেছে, বিভিন্ন জায়গায় এখন ওই কুপ্রথাটা চলছে। এটা হচ্ছে গায়ের মুসলিমদের কালচার, যেটাকে আমরা ফুলোর বই। বিয়ের সময়তে গ্রামের ভাবি থাকবে, পড়োশের ভাবিরা থাকবে, কোমর দুলাবে আর কলসি নিয়ে জল ভরতে যাবে। হচ্ছে তো নাকি বলেন? এবার ওই যে কি বলছে যে কাঁসাই, এক প্রকার ঘাস পাওয়া যায় কাশি, ওটাকে তুলতে যাবে, আর কি কি তুলবে দিয়ে, আর নানান রকম ভাঁজ করে একদম গান করবে। বাপরে বাপ, যে ওই গান যদি আপনি শুনেন তো এমনি মনে হচ্ছে যে বেহুশ হয়ে যাবে। তো যত রকমের হিস্ট্রি আছে, ওই সমস্ত হিস্ট্রি এইভাবে করে আপনার কিনা বলতে থাকে ওরা। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এটা কোনো শরীয়তি কালচার নয়, কোনো শরীয়তে এভাবে করে বিয়ে হয়নি। কথা বোঝা গেল? এইভাবে যে ফ্লোর বইতে যাচ্ছে না, এটা টোটালটাই হচ্ছে কি আপনার কিনা শরীয়ত বহির্ভূত কাজ। এক কথাই মহিলারা এইভাবে করে নাচ গান করতে করতে, বাজনা বাজিয়ে জল ভরতে যাবে, এটা শরীয়তে ভিত্তিহীন, অতএব এটা হারাম কাজ। যারা করবে তারা গুনহেগার, যারা করাবে তারাও গুনহেগার, যার জন্য এহনো কাজ কোনোদিনও করা যাবে না। আমি যখন মালহারে আসলাম, বুঝলেন, সর্বপ্রথমে আসার পরে দেখলাম যে অ্যাকচুয়ালি এদিকে ওই প্রথাটা আছে, ফ্লোর বয়ে যাচ্ছিল। তো একদিন দেখলাম দিয়ে যে আমি মসজিদের গেটে আছি, ফ্লোর বয়ে ওই দিক থেকে চলে আসছে, দেখছি দিয়ে যে 2-4টা মেয়ে এত নাচছে, আমি চোখ এঠানি দিলাম, আমি রাগ দেখালাম, দেখার পরে ও কিন্তু চলে গেল ওখান থেকে। আমি ভাবলাম হয়তো আর আসবে না, কিন্তু দেখছি ওরা দুজন ছিল, তারপরে দেখছি দলবল নিয়ে এসে নাচতে শুরু করেছে। দলবল নিয়ে আমি নিজে লজ্জিত হয়ে গেলাম, একদম স্টেজে বলছি দিয়ে নিজে লজ্জিত হয়ে গেলাম, আমি ঘরে ঢুকে গেলাম। লাস্টে আমি সেদিনই একটা মাইন্ডে বসিয়ে নিলাম যে না, যে কোনো কৌশলে হোক এটাকে আপনার কিনা দূর করতে হবে। আলহামদুলিল্লাহ আজ ডিজে বাজা বন্ধ করে দিয়েছি ওখানে, আলহামদুলিল্লাহ আজ বুঝিয়ে বেরাদার মুসলমান এইভাবে মা বোনদেরকে বুঝানোর পরে এখন ওই কুসংস্কারটাকে একদম উচ্ছেদই করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। যদি আপনাদের গ্রামেও সেই প্রথাটা থেকে থাকে, মরতে হবে বাপ, কবরে যেতে হবে, এহনো গুনাহের কাজ আমরা কখনো করতে পারি না। শরীয়ত যেই জিনিসটা পারমিট করেনি, সেই জিনিসটাকে কখনো আমরা অ্যাকসেপ্ট করব না, সেটাকে গ্রহণ করব না। যার জন্য এই ফ্লোর বয়া বন্ধ করেন, আজকের পর থেকে তওবা ইস্তেগফার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই, আগে যত গুনাহ করেছেন সেই সমস্ত গুনাহ হাবিবের সাদকাতে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আজকের পর থেকে করবেন, আপনি নিজেও যাবেন না গুনাহতে, আর কাউকে যেতেও দেবেন না। যার জন্য বেরাদার মুসলমান আপনাদেরকে এই একটা কথা বলতে চাই, আল্লাহু আকবার কবীরা, নবী দো জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুগণ দোস্ত আমার, এইভাবে করে আপনারা কখনো আপনার কিনা তো এইভাবে করে, যাই হোক বেরাদার মুসলমান, একবার মোহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अच्छा दारान ना ना दारान ना नहीं 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 वो हजरत, अरे आप रुकिए ना, रज़ी अल्लाह ताला अन्हु बताने से क्या हुआ, वो दलील मांगते हैं ना हमसे। अच्छा बोले उन्हीं उन्हीं चाहे हो भाई, वो আমাদের কমিটির পারমিশন না নিয়ে আপনারা জিজ্ঞাসা না, আমি আপনি উত্তর দিয়ে দিচ্ছি ওনাকে না। 1 মিনিট 1 মিনিট। अच्छा दारान नहीं नहीं 1 मिनट। अच्छा कहाँ हजरत कहाँ है आप?
আচ্ছা এই ধারাই। আচ্ছা একটা জিনিস আপনাদেরকে বলি, উনি আমাকে প্রশ্ন করেছেন, করতেই পারেন, এবার সব জিনিস সবার জানা নাও থাকতে পারে, তাই না? আমি যে সর্বোপরি সেটা নয়, কিন্তু উনি আমাকে প্রশ্ন করেছে যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কেন পড়লাম বা কেন বললাম। যেহেতু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কথা মতো এটা সাহাবাদের জন্য খাস, আমি ওনাকে একটা কথা বললাম যে সাহাবাদের জন্য যদি এটা নির্দিষ্ট হয় তাহলে তার দলিল আপনি আগে দিন। এক নম্বর, কোথায় আপনি পেলেন যে সাহাবাদের জন্য শুধু রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দটা ব্যবহার করা যাবে, তাই না? আচ্ছা, উনি আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম, তো ওনার প্রশ্ন হলো যে রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললেন আপনি আলা হযরতকে, অথচ ইনি একজন ওলি কামিল আলিমে দ্বীন, তাহলে সাহাবার থেকে এনার মর্যাদা বেশি হয়ে গেল। তো এবার আমি আপনাকে একটা বই দেখাই, আপনাদেরই লেখা, বইটার নাম হচ্ছে মুহান্নাদ আলাল মুফান্নাদ, এদেরই লেখা। শুনেন, এই বইটাতে লেখেছে ইয়ানি আকাইদে ওলমায়ে দেওবন্দ, সমস্ত, শুধু একটা এখানে ওলমা নয়, যত আলিম আছে আকাইদে ওলমায়ে দেওবন্দ, সমস্ত ওলমায়ে আকাই, ওই কি বলছে দেওবন্দির ওলমায়ে কেরামের যে আকীদা এখানে পোষণ করেছে সবকটা। বইটা কে লিখেছেন? মাওলানা খলিল আহমদ সাহারানপুরি আল মুহাজিরুল মাদানী সাহেব, না এখানে একটা কথা শেষে লিখেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার প্রশ্ন হচ্ছে, আলা হযরত আমাদের ইমাম, ওনার নামের যদি শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে সাহাবাদের বরাবরই হয়ে যায়, তাহলে আপনারই লেখক বইটা লিখেছে যেখানে লিখেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে এখানে বরাবরই করেছে কিনা এর জবাব আপনি দিয়েন। এর জবাব আপনি আগে দিন, এখানে যেটা হবে সেটা देखिए ওখানে ওহা নিচে লেখা हुआ है রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে আলা হযরতের যদি আপনার কিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু না বলা যায়, ওদেরই ইমাম লিখেছে নিজের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে ওটার জবাব আগে দিক, তারপরে আমরা আমাদের ইমামের জবাব দিয়ে দেব। বেরাদার মুসলমান, এটা কোনো সাহাবাদের জন্য খাস নয়। রাদিয়াল্লাহু তাআলা আনহুর শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ওর উপরে রাজি হয়ে যায়। তাহলে নেক মানুষের জন্য আমরা দোয়া করতেই পারি, কখনো বলছি না আপনার কিনা রহমত বর্ষণ হোক, কখনো বলছে আল্লাহ যেন ওর উপরে কৃপা দৃষ্টি দিক, বিভিন্ন ভাষায় আল্লাহর ওলিদের কথা আমরা বলতে পারি। বেরাদার মুসলমান, আমি আপনার কিনা কি বলবো দিয়ে, যেখানে ফালতু জিনিসে আমি তর্ক বিতর্ক করতে আসিনি। যদি আমি নিজের আওতায় চলে আসি, এখনো বলছি আমি যদি নিজের আওতায় চলে আসি, এখন আমি নিজেকে কন্ট্রোল করে রেখেছি, যেটা শরীয়তে আছে সেটাই আমি বয়ান করে যাচ্ছি। যদি আমি আমার আওতায় চলে আসি, তাহলে প্যান্ট ঢিলা করে দিয়ে এখান থেকে যাব, প্যান্ট ঢিলা করে দিয়ে যাব। দেখুন কথা হচ্ছে, আমি কালিয়াচকে জীবনী করতে গেছিলাম, আপনার কিনা মথাবাড়ি সাইডে জীবনী করছিলাম, লোক বলছে দিয়ে এখান থেকে এক জীবনী বক্তা ভেগে চলে গেছে। বেরাদার মুসলমান, আপনি বিশ্বাস করবেন না, যখন প্রথম নাইট জীবনী করলাম ওই সময়তে একটা আমি কথা বলেছিলাম, ওই কথাটা একটা সাধারণ হাজি ধরেছিল, কথাটা ধরার পরে সেখানকার আলিমকে বলল, আলিমেরা আমার খেলাফ লড়ল বলছে দিয়ে এই বাক্যটা আপনি ব্যবহার করলেন কেন? কোন জীবনী বক্তার মুখ থেকে এই শব্দখানা আমি শুনিনি। আমি চ্যালেঞ্জ করেছিলাম, যদি বাপের বেটা আমি যদি হয়ে থাকি তাহলে আপনাকে প্রমাণ দিয়ে এখান থেকে চলে যাব। জালসা করতে দিন, সকালবেলা এর গল্প হবে। বেরাদার, সকালবেলা সবকটা আলিমকে নিয়ে হাজির হয়েছে। আমি বললাম আপনাদের মধ্য থেকে কে পড়ালেখা করেছে? বলছে অমুক আলিম আমাদের তরফ থেকে পড়বে। একটা বই খুললাম, শেফা শরীফকে খুলে, দালাইলুল খায়রাতকে খুলে, এইভাবে দালাইলুন নবুওয়াতকে খুলে অসংখ্য সিরাতের বই সেখানে তাদের মাঝে ধরিয়ে দিলাম এবং বললাম দেখেন এই কথাটা লেখা আছে কিনা। আসলে কথাটা কি ছিল আপনাদেরকে বলে দিই, আপনারাও জেনে নেবেন। আমি জীবনী করতে গিয়ে বলেছিলাম, হযরতে মা আমিনা খাতুনের গর্ভে যখন রাসূলুল্লাহ ছিলেন, তো আমিনা খাতুনের যে গর্ভে ছিলেন ওই সময়তে আমিনা খাতুন কি বুঝতে পেরেছিলেন যে নবী আমার গর্ভে আছেন? পারেন না।
কারণ সাধারণ মেয়ে ছেলের যদি পেটে বাচ্চা থাকে পেট বড় হবে, ভার হবে, মানে অনেক দেহের কাঠামোর পরিবর্তন ঘটে। কিন্তু আমিনা খাতুন বলছেন আমি স্বাভাবিকভাবে কাটাচ্ছিলাম, আমি টেরই পাইনি। হ্যাঁ, মাঝে মধ্যে ফরিস্তাগণ এসে, উনি তো বলেছেন যে কেউ এসে গায়েব থেকে আমাকে বলতেন যে আমিনা তোমাকে মোবারক হোক, সুসংবাদ প্রদান করি, কারণ তোমার গর্ভে রহমতুল লিল আলামিন আছে। সুবহানাল্লাহ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান এই কথাটা শুনতেন এবং এটাও বলেছেন যে আমার পিরিয়ড যখন বন্ধ হলো তখন বুঝলাম যে আমি গর্ভবতী। এই যে পিরিয়ডের কথাটা, মাসিক চক্রের কথা যখন বললাম, ওখানকার আলিম ধরে নিল, বলছে যে নবীর মায়ের মাসিক কি করে হতে পারে? কোনো জীবনী বক্তা বলেনি। আমি বললাম কেউ বলেনি তাই বলে কি শরীয়তে নেই? কেউ বলেনি তাই বলে কি ওটাই দলিল? বইটা দেখালাম, পড়ের পরে বলছে যে হ্যাঁ আজকে বিশ্বাস হলো। তার মানে পিরিয়ড একমাত্র হয়নি, সেটা খাস হয়েছে নবীর বেটি ফাতিমার জন্য। বাচ্চা হলো, সাথে সাথে নামাজ মুসাল্লা বিছিয়ে নামাজ পড়েছে। এগুলো থেকে পাক ছিলেন একমাত্র ফাতিমা, ওনার জন্য ওটা খাস। কিন্তু নবীর মায়ের পিরিয়ড হয়েছিল, এটা শরীয়তে আছে দিয়ে। বেরাদার মুসলমান, আমি আগেই বলেছি দিয়ে যে আমি যে এখানে এসেছি বুক ফুলিয়ে বাপের বেটা আপনার কিনা আছি, ফলত এখানে এসেছে। আমি কিন্তু শরীয়তের বাইরে কোনো এখনো পর্যন্ত কথা বলিনি। আর যতগুলো কথা আমি এখানে বলছি সব কটার দলিল আমি সাথে নিয়ে ঘুরছি। অতএব হাজারো চেষ্টা করলো আমাকে দমন করার জন্য, পারেনি। আমি যেহেতু এইসব মাসলা মাসাইলের দিক দিয়ে খুব কম বয়ান করি, কারণ আমি জীবনী ফিল্ডে আছি, জীবনী জালসা বেশি পছন্দ করি, যার জন্য আপনার কিনা জায়গা বিশেষে দু চারটা মসলা মশাইল বয়ান করে দিই, যেহেতু মানুষকে শুধরাতে হবে, কওমকে শুধরাতে হবে। কিন্তু আমার ফিল্ড হচ্ছে গিয়ে জীবনীর। অতএব 3 রাত 4 রাত 5 রাত 10 রাত জীবনী করেন, ইনশাআল্লাহ কোনো রকমের কোনো প্রবলেম হবে না। যার জন্য আমি চাই না দিয়ে কোনো বিষয়ে বাস জড়িত হওয়া, কোনো মাসাইলের মানে জড়িত হওয়া। বেরাদার মুসলমান, আপনাদেরকে যার জন্য বলছি, এতক্ষণ যখন কষ্ট করলেন তাহলে 2-5-10টা মিনিট আরও কষ্ট করে নিন, শুধুমাত্র মসজিদের খাতিরে। যারা এখানকার সভাপতি, যারা এখানকার মেম্বারান, যারা আপনার কিনা এভাবে করে কি বলছে দিয়ে এখানকার কেশিয়ারগণ আছেন, তাদেরই উদ্দেশ্যে আমি 2-4টি কথা বলতে চাই। আপনারা কেশিয়ারি করছেন, ভালো কথা, আল্লাহ আপনাকে আরো উচ্চ মাকাম দান করুক। আপনি আপনার কিনা এইভাবে করে সেক্রেটারির পদে আছেন, ভালো কথা। আপনি সভাপতিত্ব করছেন, ভালো কথা। তবে শুনলাম যে এক কটাও নামাজ পড়ে না। অনেক মানুষ আছে ইবাদত করে না। ভাই রাগ করবেন না, কেন আপনি নামাজ পড়বেন না বলুন? আপনার কাজ থাকলে আপনি শিডিউল তৈরি করে নিয়েছেন, আমাকে অমুক কাজটা করতে হবে, তাহলে এইভাবে এই কাজ আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, তারপরে আপনি কেন করতে চাইছেন না বলেন? আজকে ওয়াদা করেন, আমরা যথেষ্ট চেষ্টা করব, যথারীতি চেষ্টা করব মাওলানা। এরপরে আপনি আসলে দেখতে পাবেন আমরা নামাজ পড়ব। ওয়াদা করবেন তো নাকি বলেন? বলেন ইনশাআল্লাহ আজকের পর থেকে নামাজ পড়ব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। না সবাইকে বলছি, বাপ মরতে হবে গো, আজকে মরে যাবেন, ফেলে দিয়ে চলে আসবে, আপনাকে কে বাঁচাবে বলেন? আজকের পর থেকে ইনশাআল্লাহ নামাজ পড়ুন, আপনারা নামাজ পড়ুন, খুব ভালো লাগবে দিয়ে। বেরাদার মুসলমান, যার জন্য এটুকুন কথা আপনারা রাখবেন, এটা দীর্ঘ বিশ্বাস। একবার দরুদ পড়ে নিন তো, তারপরে ইনশাআল্লাহ আমি কালেকশন গোটা কয়েক বাকি আছে এই মেম্বারানদের মধ্য থেকে, ইনাদের কাছ থেকে নিয়ে আমি তাড়াতাড়ি করে বক্তব্য শেষ করে দেব। পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুনিয়া कहते हैं बदले गिल, ও দুনিয়া कहते बदले गिल। আচ্ছা, এতদিনে তো ভোজপুরি ভাষায় গজল শুনেছেন, কি বলছে দিয়ে যে ইংরেজি, উর্দু, হিন্দি সব ভাষায় গজল শুনেছেন। আজকে আমাদের ভাষায় গজল শোনাচ্ছে, শুনবেন? আমাদের ভাষায়
আমাদের বলতে এই যে তোমাদের আমরা তোমরা যে করছে তুষার হামার, তাই না? এই সাইডের মানুষের একটু টান আলাদা আছে, আমাদের একটু টান আলাদা আছে। দিনাজপুরের মানুষের টান একটু আলাদা, দক্ষিণ দিনাজপুরের মানুষের টান আলাদা। জি, যার জন্য ও দুনিয়া कहते हैं बदलेगी, ও দুনিয়া कहते बदलेगी, है ना? সবাহ তো সবকো নি পুছবে, ওয়াহাক পুছবে যাহার মাথাত তেল। দুনিয়া কেতে বদলে গেল, দুনিয়া কেতে বদলে গেল, দুনিয়া কেতে বদলে গেল, দুনিয়া কেতে বদলে গেল। সাস বুড়ি বর্তন মলছে আর পাকাছে ভাত। শাশুড়ক কি কইছে গে, ও আছে যে মুই এখন জওয়ান ছে তোর তাজা আছে, মুই মোবাইল দেখে একটু রসিকতা করে জীবন কাটামু, তুমি বুড়িয়া মানুষ কোন দিন মরে যাবে না, যাও না রান্না বান্না করো। বলছে কেন? হ্যাঁ বলছে তো নাকি বলেন? অগ শাশ বুড়ি বর্তন মলছে और पका छे भात, और पका छे भात, और पका छे भात। और बहु रानी जी बसे बसे गिलछे সেই ভাত। এরা শুধু বসে বসে খাচ্ছে। জি, ও গো বহু রানী জি বঠে বঠে ঝগড়া করছে দিন রাত, ঝগড়া করছে দিন রাত। ও গো বহু রানী জি বসে বসে খাচ্ছে শুধু ভাত। আলগ হবার কেন মুখিয়া বুলাছে, जुदा होबार केने मेम्बर बुलाছে, जुदा होबार केने मेम्बर बुलाছে, एन मैन खेलছে खेल। दुनिया केते बदले गेल, दुनिया केते बदले गेल, दुनिया केते बदले गेल, दुनिया केते बदले गेल। সুবহানাল্লাহ। তারপরে যায় যায় ঝগড়া করছে, করছে তো নাকি করে না? ছন্দটা পড়বো, 200 টাকা করে 10 জন দাও তো। শেষে একটু দেখে নি, যার শেষ ভালো সব ভালো। তা আজকের জালসাটা কামিয়াব করার জন্য 200 টাকা করে 10টা লোক তাড়াতাড়ি। যুবকেরা আজকে যদি গান বাজনা হতো তাহলে একদম মানে টাকার মালা পর্যন্ত লাফিয়ে লাফিয়ে দিত। এতক্ষণ ধরে চিৎকার করে যাচ্ছি, এক কাপ চাও দিচ্ছে। জি তো নাই, শুধু 200 টাকা কোন মর্দে মুজাহিদ না জবান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছন্দটা পড়ছি দিয়ে শুনুন। আহারে ও যায় যায় ঝগড়া করছে, দিছে গান দি গালি, দিছে গান দি গালি। আর গুসার সময় কাপড়া উঠাই দিমাগ করছে খালি। যখন রাগ উঠছে কোন ঠিকার কাপড়া কোন হাজে ফেলে দিয়ে চলে যাচ্ছে, তো কেউ আর তো হেনি পাচ্ছে। জি, ঝগড়া যখন লাগাছে আপনার কিনা দেখবেন যে কি বলছে যে পিঠের কাপড় আপনার পেটে, আর পেটের কাপড় একদম পিছনে ঠুকে দিয়ে বল বাপ রে বাপ। সেদিন দেখলাম রাস্তাতে একটা মেয়ে ছেলে ঝগড়া করছে, তো এইভাবে কাপড় তুলে দিয়ে বলছে আই। কোনো পুরুষই ভয়ে যাচ্ছে না। জি, এমন ডেঞ্জার মেয়ে। আহারে ও গো যায় যায় ঝগড়া করছে, দিছে গান দি গালি, দিছে গান দি গালি। গুসার সময় কাফুরা ওঠাই দিমাগ করছে খালি, দিমাগ করছে খালি। মুখ খান চলছে এন মেন তেন মেন, মুখ খান চলছে এন মেন তেন মেন, ও যেন রাজধানী মেল।
ও দুনিয়া কেতে বদলে গেল, দুনিয়া কেতে বদলে গেল, দুনিয়া কেতে বদলে গেল, দুনিয়া কেতে বদলে গেল। রোজা নামাজ ছোড়ে আদমি দৌলত দৌলত করেছে। রোজা নামাজ ছাড়া খালি ধন ধন করছে যে কোনা টাকা পাবো, হাই টাকা হাই টাকা, আর যেদিন মরে যাচ্ছে সব ফাঁকা। ফেরেশতা কইছে মারে পাঠা ঢাকা। জি, তো যার জন্য কবি কি বলছে শুনুন। ও গো রোজা নামাজ ছোড়ে আদমি দৌলত দৌলত করেছে, দৌলত দৌলত করেছে। দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা কি করবা পাঠেছে, কি করবা ভেজলছে। ও গো দুনিয়ার দৌলতের লালচত মানুষ, দুনিয়ার দৌলতের লালচত মানুষ আন্ধা হয়ে গেল, দুনিয়া কেতে বদলে গেল, দুনিয়া কেতে বদলে গেল। আচ্ছা, কমিটির কোনো মানুষ ৫,০০০ খানা টাকা দিতে পারবে? জি নাই। আচ্ছা, যত মেম্বারান আছে জালসার সামনে আসুন, তাড়াতাড়ি করে আসুন। হ্যাঁ, ৩৫টা আছে। কেন? না না, নিজের ইচ্ছারই কথা বলছি। এতক্ষণ সবার কাছে নিলাম, আপনারা খুশি হলেন, আর এখন আপনাদের কাছে চাইছি তো আপনারা বলছেন যে ওগুলো করতে হবে না, নাকি বলে? সুবহানাল্লাহ। টাইম লাগুক, আজকে ভোরবেলায় গিয়ে ঘুমাবো, ফজরের নামাজ পড়বো, নামাজ পড়ে গিয়ে সারাদিন ঘুমাবো। আজকে কালকে কোথাও প্রোগ্রাম নাই, যার জন্য ভাবছি যে গিয়ে ঘুমাবো। আসেন না গো, একজন আসে। সুবহানাল্লাহ, একটাও নাই। তার মানে এটা কি বিনা কমিটির জালসা ছিল নাকি? ও বন্ধুগণ, দোস্ত আমার, বিশ্ব নবী হাবিবুল্লাহর একজন সাহাবা, ও মা বোনেরা শুনে নিন দিয়ে রাতের বেলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে মক্কার সরজমিনে দ্বীনের দাওয়াতের জন্য পাঠিয়েছেন। যখন মুষ্টিময় লোক ইসলাম গ্রহণ করলেন, কবুল করলেন, ছোট্ট করে বাবাজি ঘটনাটা শুনবেন দিয়ে শুনুন। নবী আমার দ্বীনের দাওয়াতের জন্য চলে যাচ্ছি, এমন সময়তে একজন মুসলমান মহিলা জল আনতে গিয়েছে। ইহুদির কূপে বেরাদার মুসলমান। ও বন্ধুগণ, দোস্ত আমার, আপনারই জাত ভাই ছিল, আপনারই জাতের মেয়ে ছিল। বন্ধুগণ, ওই একজন মুসলিম মহিলা যখন জল আনতে গিয়েছে, ওই কূপে ইহুদিদের কূপ ছিল, কোনো মুসলমানের কূপ ছিল না রে মা। ও বোনেরা, যখন ওই কূপে জল আনতে গিয়েছে, বালতি ফেলে জল তুলবি, এমন সময়তে ইহুদি দেখতে পেয়ে এসে বলতেছে, বলি ও মুসলমান মহিলার, শোনো শোনো, তুমি তোমার বাপ দাদার ধর্ম হাবিবের কথা মতো ছেড়েছ, নবীর কথা মতো ছেড়েছ। বলে শোনে নাও, তোমাকে জল খেতে দেব না, জল খেতে দেব না, জলটাকে ফেলে দাও। ও বন্ধুগণ, কাফির এসে ওই মহিলাকে ঘাড়ে ধাক্কা দিয়ে জমিনের বুকে ফেলে দিয়েছি। ওই মহিলা মুসলমানটাকে, মুসলমান মহিলাকে ফেলে দিয়েছে। ও আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছিল, নবী
আমার পলিথিন দিয়ে আমি যাচ্ছিলাম, দেখতে পেলাম ওই মহিলাকে যখন মারা হয়েছে বেরাদার মুসলমান, আমার নবী মুস্তাফা মসজিদে নবমীতে সে কাঁদতে শুরু করেছেন। হযরতে উমর বলছেন, নবী গো আপনাকে কে কাঁদালো বলুন। হযরতে আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে কাঁদিয়েছে গো নবী বলুন। ও বেরাদার, হযরতে নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করছেন। আবু বকর, ওমর, উসমান সবাই মিলে যখন জিজ্ঞাসাবাদ করতেছেন, ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিকের কথায়, ওমরের কথায়, উসমানে গানির কথায়, হযরতে আলীর কথায় নবী আমার বলছেন, কি বলবো, আমাকে কোনো মানুষ কাঁদায়নি রে, আমাকে কোনো মানুষ আঘাত আনয়ন করেনি। আমি এইভাবে দিনের দাওয়াতের জন্য যাচ্ছিলাম। আমার মুসলমান ধর্মের কোনো মুসলিম মেয়ে ইহুদির কূপে জল আনতে গিয়েছিল রে আবু বকর। বন্ধুরে, ওই মহিলাকে ইহুদি ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ওই মহিলা কাঁদতেছে, জল ফেলে দিয়েছে, জল খেতে দেয়নি, যার জন্য আমি নবী কাঁদি। তোমরা কে আছো ওই জলের ব্যবস্থা করে দিতে পারবে মুসলমানের জন্য? ওই কূপটাকে কে খরিদ করে দিতে পারবে? আমার নবী মুস্তাফাকে হযরতে উসমানে গানি বলছেন, নবী গো, ওই কূপটাকে কিনবো গো নবী। ওই কূপটাকে কিনলে কি পাবো গো নবী বলুন। আমার নবী বলেছিলেন, উসমান রে, ওই কূপটাকে কিনে নাও, আমি নবী তোমার জন্য জান্নাতের একটা ঘর রেজিস্ট্রি করে দেব। সুবহানাল্লাহ। তাহলে সদকা করলে জান্নাত পাওয়া যাবে। নবী মুস্তাফার সাহাবা উসমান গেলেন, যে ইহুদিকে বলছেন, ইহুদি, কূপটা আমার নবী কিনতে চাই, বলো এর দাম কত নেবে? হযরতে উসমানে গানির কথা শুনে ওই ইহুদি বলছে, বলো তুমি কি দেবে? বলছে, তুমি যা চাইবে আমি তাই দেব। আচ্ছা বলো তো, বলো তুমি কি জান্নাত দেবে? আমার রাসূলের ঘোষণা, কূপটা দিয়ে দাও, মুসলমানদের জন্য সদকা করে দাও, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। ইহুদি বলছে, আমি ওগুলোকে বিশ্বাস করি না, আমি ওই পরকালের সওদা করতে চাই না, যা দিবে নগদানগদি দিতে হবে, বলো তুমি কি দেবে? হযরতে উসমানে গানি বলতেছেন, তুমি কি চাইছো বলো। মদিনাতে আমার একটা